যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সব কিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। সামিরের জন্য কলজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার স্বামীর কই আছে, মেহেরিন। আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের আগামী ৪১ নম্বর পর্বে কি ফাহাদের সাজানো সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে? যে মেহেরিনকে সে তুচ্ছ মনে করেছিল, সেই মেহেরিনই কি এখন ফাহাদের দুঃস্বপ্নে হানা দিচ্ছে? অন্যদিকে সামিরের মায়ের সেই বুক ফাটা আর্তনাদ কি কোনোদিন শেষ হবে? এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আগামী ৪১ নম্বর পর্বে আমরা এক আবেগঘন দৃশ্য দেখতে পাব। মেহেরিনের মা তার বাবাকে খুব গর্ব করে বলবেন যে মেহেরিন আসলে খুব ভালো একজন বাবা পেয়েছে। তাদের এই পারিবারিক সুখের মুহূর্তটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। কিন্তু অন্যদিকে সামিরের মায়ের অবস্থা হবে একদম উল্টো। নিজের প্রিয় সন্তানের জন্য তার বুক ফেটে যাচ্ছে, সেই কষ্ট আর যন্ত্রণা ৪১ নম্বর পর্বে এক করুণ পরিস্থিতির সৃষ্টি করবে। তবে সবচেয়ে বড় চমক থাকবে ফাহাদকে নিয়ে। ফাহাদ মেহরিনকে নিয়ে এক অদ্ভুত কল্পনা বা স্বপ্ন দেখবে। সেখানে মেহরিন তাকে সরাসরি আঘাত করে বলবে, তুমি যার জন্য সব কিছু ত্যাগ করবে সেই তোমাকে প্রথমে আঘাত করবে। মেহরিনের এই কথা কি বাস্তবে পরিণত হতে যাচ্ছে? ফাহাদ কি এবার বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে? আপনজনদের দূরে সরিয়ে দিয়ে সে এখন কতটা একা, তা ৪১ নম্বর পর্বেই স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদের সেই কল্পনা কি সত্যি হবে? আর সামিরের মায়ের এই কষ্ট কি সামির কোনোদিন দূর করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।